আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, অমিত শাহ করে ফেললেন ঘোষণা। বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু। এবার কি আসছে দুই উপমুখ্যমন্ত্রী? জোর চর্চার রাজ্য রাজনীতিতে। বিজেপির সম্ভাব্য মন্ত্রিসভা, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। 26-27 জনের মন্ত্রিসভা গঠন হতে পারে বঙ্গে। 26 থেকে 27 জনের মন্ত্রিসভা। কারা কারা হচ্ছেন মন্ত্রী? সম্ভাব্য তালিকায় কে কে? স্পিকার কে? বাংলার প্রশাসনিক ক্ষমতায় বড় রদবদল, শুভেন্দুর হাতেই থাকছে রাজ্যের ব্যাটন। 9 মে থেকে হবে মাতৃশক্তি ভরসা কার্ড বিলি, মিলবে 3000 করে। আবেদন করতে কি কি প্রয়োজন? ঐতিহাসিক মুহূর্ত, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা। শুভেন্দুদা আপনার ঘরে ঢুকে হারিয়েছে, মমতাকে কটাক্ষ অমিত শাহের। মাধ্যমিকের নজর কাড়া ফল, প্রথম দ্বিতীয় হওয়া পড়ুয়াদের সাফল্যের পেছনে রহস্য কি? বঙ্গ জয়ের জন্য শুভেন্দুকে অভিনন্দন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার, কি বার্তা এলো? শপথের আগেই ফাঁস সম্ভাব্য মন্ত্রীদের তালিকা, কাকে কোন দপ্তর দিচ্ছেন শাহ? দিলীপের মন্তব্যে তোলপাড় রাজ্য। অভিষেকের সঙ্গে দেখা করতে গেলে কর্মীরা টাকা নিত, টাকা দিতে হতো তপসিয়ার পার্টি অফিসে গেলেই। বিস্ফোরক তৃণমূলের চেয়ারম্যান। বিজেপি সরকারের শপথে আমন্ত্রণ বিমান বসুকে, আমন্ত্রিতদের মধ্যে আর কারা? চন্দ্রনাথ রথের খুনে যোগ থাকতে পারে দলের। বিস্ফোরক টিএমসিপি নেতা, পদের জন্য নাকি 14 লাখ ঘুষ চায় আইপ্যাক। বিজেপি জিততেই মুক্তি পাচ্ছে দ্য বেঙ্গল ফাইলস, কেন বাধা পড়েছিল ছবি মুক্তিতে? রাত্রে ঘুমোতে দিত না আইপ্যাক, পুলিশ দিয়ে চলত নজরদারি। মমতার জয়ের স্বপ্ন চুরমার হতেই কেন ফুসছেন তৃণমূল নেতারা? শপথ নিয়েই প্রথম দুটি কাজ কি হবে জানিয়ে দিলেন শুভেন্দু। অভিষেক ব্যানার্জিকে থাপ্পড় মারা হিন্দুত্ববাদী যুবক দেবাশিস আচার্যের খুনের ফাইল খোলার সম্ভাবনা, চরম ফেঁসে যেতে পারে তৃণমূলের যুবরাজ। বাংলার মসনদে নারী শক্তি, উপমুখ্যমন্ত্রী পদে যে 3 নেত্রীকে নিয়ে তুঙ্গে জল্পনা। মুখ খুলতেই ডিজে বাজালেন অভিষেক, কোপ নেমে এলো তৃণমূলের এই 5 নেতার উপর। মমতাকে প্রাক্তন করার হুঙ্কার হলো সফল, শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎবাণীর মহাবিজয়। একই চেহারা হয়েছে অভিষেকের, ভোটের আগে আর পরে কি কি পরিবর্তন হলো তৃণমূল নেতার, দেখুন এক ক্লিকে। ইভিএম পাহারায় শাখাওয়াতের ভেতরে যখন মমতা, বাইরে ছিলেন চন্দ্রনাথ, কি করেছিলেন তখন? পেশাদার খুনিদের কারা ভাড়া করেছিল, পুলিশের তদন্তে এবার হাড়হিম করা তথ্য। বিমানে তৃণমূলের সব চোর বলছে, রেগে ভিডিও দেখালেন মহুয়া, চাইলেন করা অ্যাকশন। বিজয় মিছিল থেকে রণক্ষেত্র গ্রাম, পুলিশের ভয়ে চিলেকোঠায় লুকিয়ে শেষ রক্ষা হলো না বৃদ্ধার। আমি নয় আমরা হিসেবেই কাজ করবে বিজেপি সরকার, কথা কম কাজ বেশি হবে শুভেন্দু অধিকারী। শুভেন্দুর ছায়াসঙ্গী খুন, কিলারদের টার্গেট কি ছিল? বিস্ফোরক দাবি তুলে নজিরবিহীন চাঞ্চল্য ছড়ালেন ফিরহাদ। বিপাকে তৃণমূল, খোদ দেবী কি এবার দলের অস্বস্তি বাড়ালেন? দিদি অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে চাঞ্চল্য ছড়ালেন ঘাটালের সাংসদ। ঘাটালবাসীকে মিথ্যা বলেছিলেন দিদি অভিষেক, মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে ফাঁস দেবের। দল বিরোধী মন্তব্যে বিপাক, 5 মুখপাত্রকে শোকজ তৃণমূলের। পানিহাটিতে বোমা বিস্ফোরণ নিয়ে কাকে দুষলেন রত্না দেবনাথ, দেখুন। তামিলনাড়ুতে নয়া রাজনৈতিক সমীকরণ, খেলা ঘোরালো বাম কংগ্রেস, মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। শুভেন্দুর থেকে 9 কোটি বেশি ভোট পেয়েছেন মমতা, তবু পাশে নেই আমলারা, কেন? ঘুরে গেল খেলা, বিজেপির হাত ছাড়লে সরকার গড়বে ডিএমকে, এআইএডিএমকে। পুলিশ মহলে হুলস্থুলুস, শান্তনু সিনহার গোপন আস্থানের খোঁজে তদন্তকারীরা, ফাঁস হবে কি বড় কোনো মাথা? আর দল পেলি না, বিদ্রুপ থেকে নবান্ন দখল, শ্রমিক ভট্টাচার্যের দীর্ঘ লড়াই ইতিহাসের পাতায় বিজেপি। শুভেন্দু অধিকারীর ইশারায় গর্জে উঠলেন সমর্থকরা, সরগরম বাংলার রাজনীতি। দৃষ্টিহীনরা কিভাবে সামলাবেন ভোটের দায়িত্ব, প্রশ্ন তুলে কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা উচ্চ আদালত। একটা জলজন্ত ছেলে মারা গিয়েছে, এখানে কেন স্লোগান? শোকাতুর হাসপাতালে কর্মীদের উপর ফেটে পড়লেন সজল ঘোষ।
টাকা যেত অভিষেকের অফিসেও। হারের পরেই বিস্ফোরক তৃণমূলের নারুগোপাল ফাঁস করলেন দলের অন্দরের গোপন কাণ্ড। রেল শহরে মেরুকরণ স্পষ্ট, 31 ওয়ার্ডে হেরে যান প্রদীপ, সংখ্যালঘু 4টিতে জয়। মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, নাম ঘোষণা করে কি বার্তা অমিত শাহের। বকেয়া ডিএ মেটাতে নবান্নের শুরু, জোর তৎপরতা, খুশির খবর পেতে পারেন সরকারি কর্মীরা। আরএসএস ঘুরে এবিভিপির গুরু দায়িত্ব থেকে 30 এমএলএ, সম্ভাব্য মন্ত্রিত্বের দৌড়ে প্রাক্তন ছাত্রনেতা। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় কি প্রতিক্রিয়া তৃণমূলের, জানালেন দলের বিধায়ক কুণাল। কোন চোরাপথে চম্পট দিল চন্দ্রনাথের খুনিরা, ডজন ডজন ফুটেজ স্ক্যান করতেই মিলল রোমহর্ষক ক্লু, অ্যাকশনে পুলিশের স্পেশাল টিম। একজন এমএলএকে অভিষেকের বাড়ির বাইরে বেল্ট ও পেন রেখে ঢুকতে হতো, আবার মুখ খুললেন টিএমসি যুবনেতা। শনির সকালে শপথ নিয়ে কোথায় এসে বসবেন শুভেন্দু, কোথায় বাড়ল তৎপরতা। সরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, বিধানসভার 4 ঘরে আপাতত পড়ল তালা। শুভেন্দুর সহকারী খুনের লাইভ আপডেট চলত হোয়াটসঅ্যাপে, বারাসতের 11 নম্বর রেলগেটের ষড়যন্ত্রের এপিসেন্টার। পান্তা ভাত, ভাপা ইলিশ আর কি কি খেতে ভালোবাসেন শুভেন্দু। মন্ত্রী হচ্ছেন শান্তিকুঞ্জের মেজো ছেলে, ব্যান্ড পার্টি এনে বাজি ফাটিয়ে উৎসব শুভেন্দুর কোরকলি পাড়ায়। ঘরের ছেলে এবার মুখ্যমন্ত্রী, শুভেন্দুর খুশিতে গেরুয়া আবিরে ভাসল কাথি। দেওয়া সব কথা রাখবো, বিজেপির পরিষদীয় দলনেতা হয়েই বার্তা শুভেন্দুর। নতুন সরকার ক্ষমতায় এসে ডিএ দেওয়ার তোড়জোড় শুরু, এই সরকারি কর্মীরা পাবেন টাকা। কে অগ্নিমিত্রা পাল, বাংলার উপমুখ্যমন্ত্রী হতে পারেন যিনি। এখনো কি চালু আছে স্বাস্থ্যসাথী কার্ড, আয়ুষ্মান ভারতের জন্য কি আবেদন করবেন। এবার মুক্ত বাংলা, বঙ্গ জয়ের পর বিশ্ব বাংলা লোগো থেকে প্রকল্পের নাম বদলের পথে বিজেপি। ধরাশায়ী হওয়ার পরে চেয়ার আঁকড়ে মমতা, তীব্র কটাক্ষ কেয়া ঘোষের। বঙ্গ রাজনীতিতে শুভেন্দু অধিকারীর উত্থান, টিএমসি বিজেপিতে গিয়েও থামেনি সাফল্যের রথ। শপথ গ্রহণ অনুষ্ঠানে ঝালমুড়ি রসগোল্লার স্টল, ব্রিগেডে প্রস্তুতির জোর কদমে। বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নতি করার, মন্তব্য দিলীপ ঘোষের। অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা কবে থেকে দেবে, কারা পাবেন কারা পাবেন না। বাংলায় বিজেপির প্রথম মন্ত্রিসভা কেমন হবে জানুন, কে কে মন্ত্রী হতে পারেন। একসময় এলাকা ত্রাস বলেই পরিচিত নেতাদের ফের তাণ্ডব, শান্তি চেয়ে হাত জোর করে ঘুরছেন বিজেপি নেতারা। তদন্তের জালে এসিপি শান্তনু সিনহা, আয়ের উৎস খুঁজতে আয়কর দপ্তরে চিঠি পাঠাল ইডি। কালবৈশাখীর তাণ্ডব নাকি ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের 10 জেলায় জারি চরম সতর্কতা, এখনই সমাধান হলো না হলে বিপদ। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের জল্পনা আরো জোরালো হয়েছে। রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠনের আবহে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে সামনে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। শুধু মুখ্যমন্ত্রী পদ নয়, এবার রাজ্যে 2 উপমুখ্যমন্ত্রীও থাকতে পারেন বলেই জোর জল্পনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উত্তরবঙ্গ জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গের সমীকরণ সামলাতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিজেপির অন্দরমহলেও এই বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে বলে খবর। নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে উঠেছে। অন্যদিকে বিরোধী শিবিরও এই নতুন সমীকরণের দিকে কড়া নজর রাখছে। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের প্রশাসনিক কাঠামো এবং নতুন সরকারের পূর্ণ রূপরেখা স্পষ্ট হয়ে যেতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। নতুন সরকার গঠনের আগে সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা ঘিরে এখন তীব্র চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, প্রায় 26 থেকে 27 জনকে নিয়ে প্রথম মন্ত্রিসভা গঠন হতে পারে। কারা গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পাবেন, কে হতে পারেন স্পিকার এবং কোন নেতাকে কোন মন্ত্রক দেওয়া হতে পারে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব একাধিক দফায় বৈঠক করে সম্ভাব্য নামগুলি নিয়ে আলোচনা করছে বলেই খবর। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলের রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। অনেক নতুন মুখের পাশাপাশি কয়েকজন অভিজ্ঞ নেতাকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। ফলে শপথ গ্রহণের আগে মন্ত্রিসভা নিয়ে উত্তেজনা চরমে উঠেছে। মাতৃশক্তি ভরসা কার্ড প্রকল্পকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে প্রবল আগ্রহ দেখা দিয়েছে। জানা যাচ্ছে আগামী 9 মে থেকে এই কার্ড বিলি শুরু হতে পারে এবং উপভোক্তাদের নির্দিষ্ট অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হবে। কিভাবে আবেদন করতে হবে, কি কি নথি লাগবে এবং কারা এই সুবিধা পাবেন তা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে। বহু পরিবার এখন সরকারি ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে। সূত্রের খবর, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং বাসস্থানের প্রমাণপত্রের মতো কিছু নথি লাগতে পারে। রাজনৈতিক মহলের মতে এই প্রকল্প সাধারণ মানুষের উপর বড় প্রভাব ফেলতে পারে এবং নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উঠে আসতে পারে।
শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হওয়ার পর খবর সামনে আসতেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের পর রাজ্যে সরকার গঠনের সম্ভাবনা ঘিরে রাজনৈতিক বিজেপির অন্দরমহলে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিভিন্ন জেলায় বিজয় মিছিল, আবির খেলা এবং মিষ্টি বিতরণের খবর সামনে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নন্দীগ্রামের আন্দোলন থেকে শুরু করে রাজ্য জুড়ে সংগঠন বিস্তারে শুভেন্দুর ভূমিকা বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন তার নেতৃত্বে নতুন সরকার কিভাবে প্রশাসন চালাবে সেদিকে নজর রয়েছে সবার। বিরোধীরাও নতুন রাজনৈতিক পরিস্থিতি সামলাতে নিজেদের কৌশল তৈরি করতে শুরু করেছেন। অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। তিনি দাবি করেছেন শুভেন্দু অধিকারী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটিতে লড়াই করে রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছেন। এই মন্তব্য সামনে আসতেই বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস আরও বেড়ে যায়। অন্যদিকে তৃণমূল শিবির এই বক্তব্যকে রাজনৈতিক কটাক্ষ বলেই দাবি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের সাম্প্রতিক ফলাফল এবং ভোটের ব্যবধান নিয়ে এখন জাতীয় রাজনীতিতেও আলোচনা চলছে। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আর উত্তপ্ত করে তুলেছে। এবারের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর কৃতি পড়ুয়াদের সাফল্য নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীদের প্রস্তুতির ধরন, পড়াশোনার সময়সূচি এবং পরিবার ও শিক্ষকদের ভূমিকা নিয়ে মানুষের কৌতূহল বেড়েছে। অনেকেই জানতে চাইছেন কিভাবে এত চাপের মধ্যে পড়ুয়ারা অসাধারণ ফল করতে সক্ষম হলো। বিভিন্ন স্কুল এবং শিক্ষকদের মতে নিয়মিত অনুশীলন এবং সময় মেনে পড়াশোনা এবং মানসিক দৃঢ়তাই এই সাফল্যের মূল কারণ। কৃতি পড়ুয়াদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং তাদের সাফল্য পরিবার ও বিদ্যালয়গুলিতেও খুশির পরিবেশ তৈরি হয়েছে। তৃণমূলের এক নেতার বিস্ফোরক অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তার দাবি, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে গেলেও অনেক সময় টাকা লেনদেনের অভিযোগ উঠত। এই মন্তব্য প্রকাশ্যে আসতে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা এই অভিযোগকে হাতিয়ার করে শাসক দলকে তীব্র আক্রমণ শুরু করেছেন। অন্যদিকে তৃণমূলের একাংশ এই মন্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোট পরবর্তী পরিস্থিতিতে দলের অন্দরে অসন্তোষ ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। ফলে এই মন্তব্য আগামী দিনে আরও বড় রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে। দ্য বেঙ্গল ফাইলস নামের ছবিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জানা যাচ্ছে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর ছবিটি মুক্তির পথে অনেকটাই পরিষ্কার হয়েছে। কেন এতদিন এই ছবির মুক্তির আটকে ছিল তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে। কেউ বলছেন রাজনৈতিক চাপের কারণে এই ছবিটি মুক্তি পায়নি, আবার অন্য অংশের মতে প্রশাসনিক অনুমতির জটিলতার কারণেই দেরি হয়েছিল। এখন নতুন পরিস্থিতিতে ছবিটি মুক্তি পেলে তা নিয়ে রাজনৈতিক এবং সামাজিক দুই মহলে বড় প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলেই মনে করা হচ্ছে। ভোটের ফল প্রকাশের পর তৃণমূলের অন্দরেই অসন্তোষের সুর ক্রমশ জোরালো হচ্ছে। দলের একাধিক নেতা অভিযোগ তুলেছেন নির্বাচনের আগে তাদের প্রবল চাপ তৈরি হয়েছিল। অভিযোগ, রাতের পর রাত বৈঠক, নিরন্তর নজরদারি এবং রাজনৈতিক কৌশলের চাপে অনেক নেতাকর্মী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। আইপ্যাক এবং প্রশাসনিক নজরদারি নিয়েও দলের ভেতরে ক্ষোভ বাড়ছে বলে রাজনৈতিক মহলের জোর আলোচনা শুরু হয়েছে। ভোটে প্রত্যাশিত ফল না আসার পর এখন সেই চাপ ও ক্ষোভ প্রকাশ্যে চলে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর এই প্রথম তৃণমূলের অন্দরেই বড় ধরনের অসন্তোষ প্রকাশ্যে দেখা যাচ্ছে। ফলে আগামী দিনে দলের সাংগঠনিক অবস্থান আরও কঠিন হয়ে পরীক্ষার মুখে পড়তে পারে। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর তিনি শপথ নিয়েই কোন দুটি বড় কাজ করবেন তা নিয়ে রাজনৈতিক মহলে প্রবল চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, প্রশাসনিক সংস্কার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্নীতি, রাজনৈতিক হিংসা এবং সরকারি দপ্তরের কাজের গতি বাড়ানো নিয়েও নতুন সরকারের অগ্রাধিকার থাকতে পারে বলেই আলোচনা চলছে। বিজেপি শিবিরের দাবি, মানুষ পরিবর্তনের আশায় ভোট দিয়েছে এবং সেই প্রত্যাশা পূরণ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে বিরোধীরা বলছে এই সবই রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল। নতুন সরকার গঠনের আগেই প্রশাসনিক রূপরেখা নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে। বহু পুরনো এক রাজনৈতিক খুনের মামলা নতুন করে সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলের জল্পনা, নতুন প্রশাসন গঠনের পর এই মামলার তদন্ত আবার শুরু হতে পারে। সেই ঘটনায় কারা জড়িত ছিল এবং কেন এতদিন মামলা নিয়ে অগ্রগতি হয়নি তা নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে। বিরোধী শিবিরের দাবি করছে অতীতে বহু গুরুত্বপূর্ণ মামলা রাজনৈতিক প্রভাবের কারণে চাপা পড়ে গিয়েছিল। অন্যদিকে তৃণমূল এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তবে ভোট পরবর্তী পরিস্থিতিতে পুরনো ফাইল খোলা এবং নতুন করে তদন্ত শুরু হওয়ার সম্ভাবনা রাজ্য রাজনীতিতে আরও উত্তপ্ত করে তুলেছে। বাংলার নতুন রাজনৈতিক সমীকরণে উপমুখ্যমন্ত্রীর পদে মহিলা নেত্রীর নাম ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপির অন্দরমহলে কয়েকজন গুরুত্বপূর্ণ মহিলা নেত্রীর নাম নিয়ে আলোচনা চলছে বলেই সূত্রের খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নারী ভোট ব্যাংক এবং সামাজিক ভারসাম্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং শহরাঞ্চলের প্রতিনিধিত্ব বজায় রাখার দিকেও নজর দেওয়া হচ্ছে। ফলে নতুন সরকারের নারী নেতৃত্বকে বড় দায়িত্ব দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। এই জল্পনা সামনে আসতেই রাজনৈতিক মহলে উত্তেজনা আরও বেড়েছে।
দীর্ঘদিন ধরে করা রাজনৈতিক ভবিষ্যৎবাণী বাস্তবে মিলতে শুরু করায় শুভেন্দু অধিকারীকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস তৈরি হয়েছে। বিরোধী শিবিরকে হারানোর যে দাবি তিনি বারবার করেছিলেন, ভোটের ফলাফল তা নিয়ে এখন আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলায় সংগঠন বিস্তারে তার ভূমিকা বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এখন সেই রাজনৈতিক উত্থান নতুন পর্যায়ে পৌঁছেছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল শিবির এখনো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভোটের আগে এবং পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেহারা ও আচরণে পরিবর্তন নিয়ে সমাজ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক চাপ, দীর্ঘ প্রচার এবং ভোট পরবর্তী পরিস্থিতির প্রভাব নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। সমর্থকরা বলছেন একটানা রাজনৈতিক লড়াই এবং মানসিক চাপের কারণে এই পরিবর্তন দেখা যাচ্ছে। আবারও বিরোধীরা এই বিষয়টি নিয়ে রাজনৈতিক কটাক্ষ শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে ভোটের ফলাফল প্রকাশের পর তৃণমূল নেতৃত্বের ওপর চাপ অনেকটাই বেড়ে গিয়েছে এবং তার প্রভাব বিভিন্ন ক্ষেত্রেই দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারীর খুনের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন তথ্য সামনে আসছে। তদন্তকারীদের সংস্থার সন্দেহ এই ঘটনার পেছনে পরিকল্পিত চক্রান্ত থাকতে পারে এবং পেশাদার দুষ্কৃতীদের ব্যবহার করা হয়ে থাকতে পারে। কারা এই হামলার নির্দেশ দিয়েছিল এবং কেন এই খুন ঘটনা হলো তা নিয়ে এখন জোর তদন্ত চলছে। পুলিশ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে এবং বিভিন্ন প্রযুক্তিগত তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীরা দ্রুত বিচারের দাবি করছে, অন্যদিকে প্রশাসনের তরফে পূর্ণ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। ঘাটালের উন্নয়ন এবং প্রতিশ্রুতি ইস্যুতে অভিনেতার রাজনৈতিক দেবকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। তিনি অভিযোগ করেছেন এলাকার মানুষকে কিছু বিষয়ে ভুল প্রত্যাশা দেখানো হয়েছিল এবং বহু প্রতিশ্রুতি বাস্তবিত হয়নি। এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধীরা এই বক্তব্যকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণ করেছে। অন্যদিকে তৃণমূলের একাংশ দাবি করছেন উন্নয়নের কাজ চলমান রয়েছে এবং রাজনৈতিক কারণে এই ধরনের মন্তব্য করা হচ্ছে, ফলে ঘাটাল কেন্দ্রিক রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে। দলবিরোধী মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দলের 5 জন মুখপাত্রকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলেই রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। অভিযোগ, সাম্প্রতিক কিছু মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা নিয়ে শীর্ষ নেতৃত্ব অত্যন্ত অসন্তুষ্ট। ভোট পরবর্তী পরিস্থিতিতে দলের ভেতরে মতভেদ এবং অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে চলে আসছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শোকজের জবাব কি দেওয়া হয় এবং দল ভবিষ্যতে কি পদক্ষেপ নেয় সেদিকে এখন নজর রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরাও তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে কটাক্ষ শুরু করেছে, ফলে রাজ্যের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। বামপন্থী দল এবং কংগ্রেসের সম্ভাব্য জোটকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। পাশাপাশি অভিনেতা বিজয় থালাপতির রাজনৈতিক উত্থান নিয়েও উত্তেজনা বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ ভারতের রাজনীতিতে আগামী দিনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে। তরুণ ভোটারদের একাংশের মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে আগ্রহ বাড়ছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে পুরনো রাজনৈতিক দলগুলি নিজেদের সংগঠন আরও শক্তিশালী করার চেষ্টায় নেমেছে, ফলে তামিলনাড়ুর রাজনীতি এখন জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। শুভেন্দু অধিকারীকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দিন দিন আরও বাড়ছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই তার ভিন্ন মন্তব্য এবং ইঙ্গিতকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা বিজয় মিছিল এবং সভা সমাবেশে অংশ নিচ্ছেন। রাজনৈতিক মহলের মতে ভোটের ফল প্রকাশের পর বিজেপির সংগঠন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে এবং সে আবহে শুভেন্দুর জনপ্রিয়তা আরও বাড়ছে। অন্যদিকে বিরোধীরা এই পরিস্থিতিকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবে বলেই দাবি করছে, তবে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা যে এখনো চরমে তা স্পষ্ট। এক শোকাতর পরিবেশের মধ্যে রাজনৈতিক স্লোগান ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালে এক তরুণের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবার এবং স্থানীয় মানুষজনের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং সেই সময় কিছু কর্মী স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন সজল ঘোষ। তিনি স্পষ্ট জানান, শোকের মুহূর্তে রাজনৈতিক প্রদর্শন না করে মৃতের পরিবারের পাশে দাঁড়ানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার এই মন্তব্য সামনে আসতেই সমাজ মাধ্যমে নানা প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই তার বক্তব্যকে মানবিক বলেই সমর্থন করছেন, আবার রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংখ্যালঘু উন্নয়ন নিয়ে এক বিজেপি নেতার মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তার বক্তব্যের সামনে আসতেই বিরোধীরা বিজেপিকে তীব্র আক্রমণ করতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য নির্বাচনের পর নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে বিজেপির একাংশ দাবি করছে বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে সমাজ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল সব জায়গাতেই প্রবল আলোচনা শুরু হয়েছে। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মন্তব্য আরও উত্তাপ বাড়িয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কত টাকা দেওয়া হবে এবং কবে থেকে আবেদন শুরু হতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সূত্রের খবর, নির্দিষ্ট আর্থিক মানদণ্ড এবং নথিপত্রের ভিত্তিতেই উপভোক্তাদের বাছাই করা হতে পারে। বহু মানুষ এখন সরকারি নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন। রাজনৈতিক মহলের মতে এই প্রকল্প নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ হয়ে উঠতে পারে, ফলে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশাও ক্রমশ বাড়ছে।
এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে ঘিরে তদন্তের জাল আরও বিস্তৃত হয়েছে বলেই খবর। আয়কর দপ্তরের কাছে আর্থিক তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে। তার এই আয়ের উৎস, সম্পত্তির পরিমাণ এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করেই প্রশাসনিক মহলেও ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ দাবি করছে অতীতের একাধিক বিতর্কিত ঘটনার সঙ্গেও এই তদন্তের যোগ থাকতে পারে, যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক ঘন্টায় জোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে কিছু এলাকায় গাছ পড়ে যাওয়া, বিদ্যুৎ বিভ্রাট এবং জল জমার আশঙ্কাও করা হচ্ছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নদী তীরবর্তী এবং খোলা এলাকায় সতর্ক থাকতে বলা হয়েছে। ফলে আবহাওয়ার এই পরিবর্তনকে কেন্দ্র করেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।